হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। গোপালকে সকালবেলা বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। চলে এসেছি আমি রান্নাঘরে। ভগবানের জন্য তৈরি হবে বিভিন্ন ভোগ। তার মধ্যে আজকের বিশেষ ভোগ হলো হাতে মাখা শাহি আলুর দম। তো সেই শাহি আলুর দমটা করার জন্য কেমন করে করব, কি কি লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই। আমি চন্দ্রমুখী আলু, একটু ছোট ছোট আলুগুলো নিয়েছি। তোমরা চাইলে অন্য চন্দ্রমুখী বাদ দিয়ে অন্য আলুও নিতে পারো। তো আর আর লাগছে মটরশুঁটি, আর লাগছে টমেটো কুচি। কিন্তু আরও অনেক উপকরণ লাগবে, যেগুলো আমি সবসময় এগুলো একসঙ্গে দেখাতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। করার মধ্যে যখন দেব তখনই আমি ওগুলো বলবো, এবং তোমরা দেখতে থাকো আজকের বিশেষ ভোগ হাতে মাখা শাহি আলুর দম। তো আলুগুলো আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এবারে আমি তেজপাতার পরে দিয়ে দেবো আদা বাটা। তোমরা পরপর দেখতে থাকো। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এই আলুর দমের স্বাদ হবে অসাধারণ। তোমরা অনেক রকমের আলুর দম খেয়েছো, আমিষ নিরামিষ, কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে আলুর দম একবার করে দেখো। জিরে গুঁড়োর পরে দিলাম হলুদ গুঁড়ো, যেটা আমাদের রঙের জন্য অবশ্যই দরকার। আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। আর এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা স্কিপ করতে পারো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন স্বাদের জন্য। আর এবারে এই সমস্ত উপকরণগুলো যেগুলো আমরা আমি দিয়েছি, সেগুলো তোমরা দেওয়ার পরে দেখো। এবারে আমি দিয়ে দিচ্ছি জায়ফল জয়িত্রী গুঁড়ো, যেটা এই রান্নাটায় অবশ্যই দরকার। শাহি ব্যাপার আসলে জায়ফল জয়িত্রীর কথা আসবেই। এবারে আমি দিয়ে দিলাম মটরশুঁটি এবং টমেটো কুচিগুলো। তো আমার মোটামুটি অনেকগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তোমাদের যদি মনে হয় সর্ষের তেল বারণ, তাহলে অন্য তেলে করতে পারো। এবার হাত সব থেকে পরিষ্কার হাত, হাতের জাদুতেই রান্না হয়ে ওঠে অসাধারণ। তো আমি সেই হাত দিয়ে ভালো করে যে মশলাগুলো দিয়েছিলাম সেটা দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আগেকার দিনের মা ঠাকুমারা তাদের হাতের ছোঁয়ায় রান্না অসাধারণ করেছে। মানে তাদের ওই হাত দিয়ে কত সুন্দর সুন্দর রান্না হয়েছে, এবং আমরা সেগুলো স্বাদ গ্রহণ করেছি আর কি। তো আলুটা আমার মোটামুটিভাবে মাখা হয়ে গেছে ওপর নিচ করে। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম ওভেনে। কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আমার পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে, আমি সাদা তেল ব্যবহার করিনি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার একটুখানি বাকি ছিল, তো যাই হোক। এবারে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা আমি একটুখানি তেলে দেওয়ার পর এই চিনিটা যখন পুরোটা একদম ক্যারামেল টাইপের হয়ে যাবে এবং ওপরে ভেসে উঠবে, তার জন্য আমি অপেক্ষা করছি। খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম, আর চিনি তেলের সঙ্গে গুলে একেবারে মিশে যাবে। তো এবার আমি দেখলাম যে উপরে ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দিলাম হাতে যে মশলাগুলো আমি মেখে রেখেছিলাম আলুর সাথে, সেইগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দেবার পর আমি এখন ক্রমাগত এটাকে নাড়াচাড়া করব। তেল তো এর মধ্যে আছেই, দুবার আমি তেল দিয়েছি, তোমরা স্কিপ করতে পারো। শুধু মশলা মাখার সময় যদি মনে করো তেল কম খাবে, তাহলে না দিতে পারো, শুধু মশলাগুলো মাখতে পারো, এবং তেলটা কড়াতে আমি যেরকম দিয়েছি ওরকম দিতে পারো। তা এবারে আমি এক কড়াতে ওইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আমার যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দেয়, তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। আর এই রান্নাটা আমি এই কারণে দেখালাম যে আমরা নিরামিষ আলুর দম অনেক রকমের খেয়েছি, আর দ্বিতীয় কথা হচ্ছে আমিষ আলুর দমও আমি অনেক রকমের দেখেছি, কিন্তু এইটা অসাধারণ অসাধারণ। তোমরা বন্ধুরা করে দেখবে। এবার আমি কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে দিলাম, কারণ আমি এর মধ্যে জল বেশিটা দেব না, এটা আমি কষে কষেই করব। আলুগুলো আমার চন্দ্রমুখী আলু, তো ওই জন্য অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো এর মধ্যে আমি জল দিইনি। এবারে আমি ওই যে পাত্রে আমি মশলাটা মেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এবং আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। আলুগুলো সেদ্ধ অর্ধেক হয়ে গেছে, বাকিটা হওয়ার জন্য অপেক্ষা করব।
তো সেজন্যে ক্রমাগত আমি নেড়ে যাচ্ছি। তেল মশলা ছেড়ে দিয়েছে, এবার অল্প একটু জল আমি দিয়ে দিলাম, বেশি জল দিইনি। তোমরা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারো, কারণ গরম জলে রান্নার স্বাদ খুব সুন্দর হয়। এবার হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো, কেন কি আমি জায়ফল জয়িত্রীর গন্ধটাই এখানে চাইছিলাম, তো অল্প একটু দিয়ে দিলাম। এবারে আমি যেটা দিয়ে দেবো সেটা নিরামিষ রান্নার জন্য খুবই দরকার। তো এবার আমি দিয়ে দেবো খানিকটা ঘি। তো ঘিটা তোমরাও স্কিপ করতে পারো, কিন্তু আমি নিরামিষ রান্নায় ঘি দিয়ে থাকি, ঘি দিলে তার স্বাদ অসাধারণ হয়ে ওঠে। এবারে ঘি দেবার পরে কিছুক্ষণ ঘিটা যখন মিশে যাবে এই গ্রেভিটার সাথে, আলুটার সাথে, এবারে আমি দিয়ে দিলাম 3-4 চামচ গোলাপ জল। আর এই গোলাপ জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এত সুন্দর যে কোনো রান্না শুধু দেখতে ভালো হলে হবে না, স্বাদে এবং গন্ধে এর স্বাদ মানে অসম্ভব সুন্দর হয়ে ওঠে। তো এবারে আমি কিছুক্ষণ এটা দমে দেওয়ার জন্য চাপা দিয়ে দেব। যেহেতু শাহি আলুর দম, তো দম বলতে গেলে একটু আমাকে চাপা দিয়ে রাখতে হবে, যাতে গোলাপ জল এবং অন্যান্য মশলার গন্ধগুলো আলুর সঙ্গে একেবারে মিশে মাখামাখি হয়ে যায়। আমি এবারে ভগবানকে অন্যান্য ভোগগুলো নিবেদন করে দেবো। রেডি হয়ে গেছে আমার হাতে মাখা শাহি আলুর দম। এবারে আমি ভগবানের জন্য বাকি যে ভোগগুলো করেছিলাম সেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ভগবানের কাছে নিবেদন করে দেব, এবং তোমরা আমার সঙ্গে থাকো। চলো আমি ভগবানকে আজকে কি কি ভোগ দিয়েছি তোমরা দেখো। তো ভগবানকে নিবেদন করা হয়ে গেছে। ভগবানের ভোগের থালায় ছিল আজকে অন্ন ছিল, এর মধ্যে ঘি, তুলসী পাতা, গঙ্গা জল অবশ্যই দিয়েছি, আর ওভাল শেপে কাটা মানে ডিম্বাকৃতি শেপে কাটা শশা দিয়েছি, ছিল উচ্ছে চচ্চড়ি বা উচ্ছের ঝাল যাই বলো সেটা ছিল, আর ছিল পালং শাক, আলু, শিম, বেগুন, বড়ি দিয়ে একটা সবজি, আর ছিল আজকের বিশেষ আকর্ষণ হাতে মাখা শাহি আলুর দম, আর ছিল অবশ্যই চাটনি, টমেটোর চাটনি। তো এই ছিল আমার আজকের গোপালের অন্নভোগ। তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। ভোগ প্রসাদ দর্শনে অবশ্যই ভগবানের কৃপা লাভ হয়। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা। আমার সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।